ঢাকা মেডিকেল, আর নাহলে ওই যে আপনার পঙ্গু হাসপাতালে এনে কোন মেডিকেল এনে যেতে বলছে। আমার ছেলেটা এলে তো বলতে পারতো। বললাম হাসপাতালে তো হুইল চেয়ার আছে, আপনি হুইল চেয়ার ছাড়া বেরোচ্ছেন কেন? রাজধানী ঢাকার উত্তরায় কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতাল একসময় ছিল সেবার অন্যতম পথিকৃৎ, কিন্তু এখন এই হাসপাতালটি নানা সংকটে ভুগছে। চিকিৎসক ও যন্ত্রপাতির অভাব, পরিষ্কার পরিচ্ছন্নতার সংকট এবং রোগীদের ভোগান্তি প্রতিদিনের বাস্তবতা হয়ে উঠেছে। হাসপাতালের এক গুরুত্বপূর্ণ বিষয় হলো সময়মতো চিকিৎসকদের উপস্থিতি। তবে বাস্তবতা এখানে ভিন্ন। সকাল 8টায় চিকিৎসকদের উপস্থিত থাকার কথা থাকলেও সেখানে তারা উপস্থিত হন 9:30টার পর। এখানে সমস্যা বলতে আপনার এই দেখা যায় ডাক্তার একটু সিরিয়াল পাইতে একটু সমস্যা হয়, আবার অত ভালো করেও বুঝছেন মানে দেখা হয় না। ডাক্তার দেখছে খালি কথা কি হয়েছে না হয়েছে এটা বলছে, ওটা বলে স্লিপ করে দিয়েছে। আপনি কি সন্তুষ্ট ডাক্তারের উপর? জি না। হসপিটালে একটাই সমস্যা, কারণ পার্সোনালি যে কোনো ডাক্তারের কাছে যদি সিরিয়াল দিতে হয়, আর সিরিয়াল দেওয়ার ক্ষেত্রেও পার্সোনালি যদি কোনো রোগী থাকে ওই রোগীগুলো আগে ঢোকায় ডক্টরের চেম্বারে। একইভাবে ওষুধ সরবরাহ দেখা গেছে অনিয়ম। রোগীর অভিযোগ করেন নাপা বা সাধারণ প্যারাসিটামল ছাড়া অধিকাংশ জরুরি ওষুধ পাওয়া যায় না এখানে। এছাড়া রোগীদের বেশিরভাগ পরীক্ষা অন্য হাসপাতাল থেকে করে নিয়ে আসতে হচ্ছে। এতে অতিরিক্ত খরচ ও সময় নষ্ট করতে বাধ্য হচ্ছেন তারা। অনেক সকালে আসতে হয়, আলট্রাসাউন্ডটা কম করে, বাইরে থেকে করাইলাম টেস্টগুলো। আমাকে বলতেছে পপুলার উনি নিজে করাবে, এই জায়গায় করাবে না। এই ডাক্তার নিজেই পপুলারে আপনার টেস্ট করাবে? জি। তো এইখানে তো টোটাল সব ট্রিটমেন্ট নাই, এখানে যতগুলো ছিল সেগুলোই করাইছে, প্লাস বাইরে থেকে 2-1টা টেস্ট দিছে। আর টেস্ট না করলে তো আপনার সত্যিকারের যে তার যে সমস্যা এটা তো আর বের হবে না, তো ডাক্তারদের কাজ। তো টেস্টের পরে ওনার যে রিপোর্ট আসছে সেই রিপোর্ট অনুসারে ওনাকে যেটা প্রপার ট্রিটমেন্ট দেওয়া দরকার সেটাই ওনার রেফার করছে। এখন ওইখানে আমরা ওনাকে নিয়ে যাব। হাসপাতালের পরিবেশও চরম অব্যবস্থাপনায় আক্রান্ত। দীর্ঘদিনের ময়লা আবর্জনা এবং অপরিচ্ছন্নতার কারণে রোগীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিশেষ করে কিছু কেবিন ও টয়লেটের অবস্থা খুবই খারাপ, যা রোগীদের শারীরিক এবং মানসিক অবস্থার উপর নেতিবাচক প্রভাব ফেলেছে। এছাড়া হাসপাতালে অভ্যন্তরে অবাধে বিচরণ করছে কুকুর, যা পরিবেশ আরো অস্বাস্থ্যকর এবং অস্বস্তিকর করে তুলেছে। 4তলা আছে, 4তলা রয়েছে, এটা বাথরুমে নাই, অজু করবার দিনে ওই জায়গাটায় একদম ময়লাতে ভর্তি, এবং আপনার সব পানি পাওয়া যায় না। পানি ওই দিন 8:30 নিচেতে ওনার রুমের থেকে আমাকে পানি দিছে। রোগীদের অভিযোগ, হাসপাতালের স্টাফরা সেবা দেওয়ার পরিবর্তে অফিস টাইমেও মোবাইলে ব্যস্ত থাকেন, যার ফলে তাদের দৃষ্টি আকর্ষণ করা রোগীদের পক্ষে কঠিন হয়ে পড়ে। এদিকে হাসপাতালের যন্ত্রপাতি পর্যাপ্ত নয়। আইসিইউ সেবা যা খুবই জরুরি, সেখানে 26টি বেডের মধ্যে মাত্র 12টি বেড সচল রয়েছে। পোর্টেবল এক্সরে মেশিনও দীর্ঘদিন ধরে নষ্ট এখানে। আমাদের বর্তমানে বেড সংখ্যা হচ্ছে 12 বেড। আগে কিছু বেড ছিল, ওটা গত করোনার শেষে গত 24-এ পুড়ে গেছে। তো বর্তমানে আমাদের 12 শয্যা আছে। আর এর মধ্যে বর্তমানে করোনা একটু মহামারী আকার ধারণ করতেছে, তাও অতটুকু ধারণ করেনি। তো এখানে মেনলি আসলে আমাদের প্রথমেই স্বাস্থ্যবিধি মেনে আমাদের যতটুকু পালন করা যায় ডিস্টেন্স, সেটাই আমাদের প্রথম কাজ। আর আমাদের এখানে এই মুহূর্তে আমরা আমাদের হসপিটাল থেকে করোনার পরীক্ষা করা হচ্ছে এবং আমরা করোনা রোগীদের জন্য প্রস্তুত আছি। এছাড়া হাসপাতালে বিভিন্ন চেম্বারে ওষুধ বিক্রয় প্রতিষ্ঠানের প্রতিনিধিদের অনিয়মিত প্রবেশও বাড়তি সমস্যার সৃষ্টি করেছে। হাসপাতালের নির্ধারিত সময়ের মধ্যে সাধারণ রোগীরা অপেক্ষা করলেও ওই প্রতিনিধিরা এসে চেম্বারে ঢুকে পড়েন। এই মুহূর্তে তো রিপ্রেজেন্টেটিভ যেতে পারে না, পারে? দেখেন আমি খেয়াল করিনি। আপনি এই সময় ভিতরে গেলেন না? কোন সময়? এই সময় আপনি ভিতরে গেলেন না? ম্যাম সাথে একটু ছিল আমার পেশেন্ট। আপনি কোন কোম্পানি? হ্যাঁ, কোন কোম্পানিতে কাজ করেন? আমি অপশন ফার্মাতে আছি। অপশন। আপনি কেন ভিতরে যাবেন? আমি জাস্ট খালি আমার একটা পেশেন্ট আছে, ম্যাডামের কাছ থেকে অনুমতি নিয়ে আসছে। আমি যে পরে নাকি? হ্যাঁ, সময় কখন? ম্যামের কাছ থেকে পারমিশন নিতে আসছি। আমি না থাকলে আমি শুধু পারমিশন নেওয়ার জন্য আসছি। আপনি একটা অপশন কোম্পানি? আমার একটা কিসের পারমিশন? আমার পেশেন্ট আছে, আমার নিজের পার্সোনাল পেশেন্ট আছে। আপনার পার্সোনাল পেশেন্ট কি এই এনআইডি এখানে আছে? থেকে অনেক দামি? না না, আমার পেশেন্টের
অনুমতি নিতে আমি গেছি। সেই রোগীটা থেকে আপনার পেশেন্টটা অনেক না না না, আমি তো আমার পেশেন্টটা ঢুকিয়েও নাই ভাই। আপনি তো ব্যক্তিগতভাবে ঢুকে তো সময় নষ্ট করেন। না না, আমি ম্যামের কোনো সময় নষ্ট করি না। আমি জাস্ট শুধুমাত্র ম্যামের কাছে পারমিশন নিতে গেছি যে ম্যাম আমার পেশেন্টটাকে আজকে। পারমিশন ছাড়া ঢুকলেন কেন? এই লোকটা এখানে বসা ছিল না? আপনার ব্যক্তিগত অধিকার? না 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 না, আমার অধিকার নাই। চলেন না, বুঝতে আপনি পারছি। একটা উত্তর দেবেন। আপনি ভিতরে চলেন, আপনি ভিতরে চলেন। না, আপনি তো দেখলেন, কথা বললেন। অনুমতি দিয়েছে, আমি জানতে চাই ম্যাডাম অনুমতি দিয়েছে নাকি? অনুমতি দেয় নাই আমার। আরে আমার পেশেন্ট এখানে দাঁড়ায় আছে। আপনি ভিতরে ঢুকেছেন তো, আপনার পেশেন্টের জন্য ঢুকেছেন, সেটাই ম্যাডামের সামনে বলেন। সেটাই ম্যাডামের সামনে। আরে জোর কথা। আমি তো ধরে নেব। আচ্ছা আসেন, বাইরে আসেন। আমি তো ধরে নেব যে উনি প্রেসক্রিপশন করেছেন আপনার ওষুধ, সেজন্য আপনি গেছেন। ওই যে আমার টিকেটটা, টিকেট ছাড়া, রোগী ছাড়া আপনি ডাইরেক্ট এভাবে ঢুকে যাবেন কেন? টিকেট আছে আমার। কেন যাবেন? আপনি টিকেট আছে। আবার পরিচয় দেবেন, আপনি অপশনালি চাকরি করেন। কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালের পরিবেশ, অব্যবস্থাপনা ও অপরিচ্ছন্নতার অভিযোগের বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান জানান, লোকবল সংকটের কারণে হাসপাতালের পরিবেশ অপরিচ্ছন্ন। তিনি আরো বলেন, আইসিইউর পোর্টেবল এক্স-রে মেশিন দীর্ঘদিন ধরে নষ্ট রয়েছে এবং নতুন অর্থবছরে এটি মেরামত করার পরিকল্পনা রয়েছে তাদের। এটার জন্য আসলে আমাদের জানেন যে আমরা কিন্তু যথেষ্ট জনবলের সীমাবদ্ধতার মধ্যে আমরা এখানে কাজ করছি। যে আমাদের এই হাসপাতালটা কিন্তু একটা কোভিড ডেডিকেটেড হসপিটাল ছিল, সেই অনুযায়ী আমাদের আইসিইউ সহ ডায়ালিসিস ইউনিট সহ আমাদের বহির্বিভাগে আমাদের প্রায় 1200 থেকে 1500 রোগী আসে আউট, এবং ওই যে অন্তর্বিভাগে প্রায় 200-র মতো রোগী ভর্তি থাকে। তো সব মিলিয়ে কিন্তু আসলে এখানে একটা বড় ধরনের গ্যাদারিং হয় প্রতিদিন। তাই সবার মধ্যে যে আসলে এই যে পরিষ্কার পরিচ্ছন্নতার যে একটা আছে, মানে একটা নিয়মকানুন আছে, অনেকেই আসলে সেইভাবে অকিবহাল না, একজন এক একটা ফ্যামিলি থেকে আসতেছে। তো আমরা কিন্তু আমাদের জনগণের সীমাবদ্ধতার মধ্যেও কিন্তু আমরা সেটা পরিষ্কার পরিচ্ছন্নতা মানে বজায় রাখার চেষ্টা করছি। তো সবাই যখন মানে এই বিষয়টা সম্পর্কে আরও সচেতন হবে, তখন কিন্তু আমাদের এই সাইডটা আমরা আরও ডেভেলপ করতে পারবো। আইসিইউ তো আমি আগেই বলেছি যে আইসিইউটা কিন্তু আমাদের ডেভেলপমেন্টটা কিন্তু সেই কোভিডের সময় থেকেই, তো ধারাবাহিকতায় আমাদের আইসিইউ কার্যক্রম চলমান আছে। এখানে আমাদের এখন আপাতত 16টা বেড সচল আছে। তো এইখানে মানে কিছু যন্ত্রপাতির থাকতে পারে, স্বল্পতা থাকতে পারে, এখন যে কিছু মেনটেন্যান্সের ব্যাপার থাকতে পারে। তো সেগুলো হয়তো সচল হইলে ভবিষ্যতে আরও আইসিইউ কার্যক্রম বাড়বে। এমন একটি সরকারি হাসপাতাল যা মানুষের মৌলিক অধিকার হিসেবে সেবা দেওয়ার জন্য প্রতিষ্ঠিত, সেখানে রোগীরা দুর্ভোগে রয়েছেন, এটি অত্যন্ত হতাশাজনক। চিকিৎসা, যন্ত্রপাতি, পরিষ্কার পরিচ্ছন্নতা সবকিছুর অবস্থা খুবই নাজুক। তাই সেবা প্রত্যাশীরা বলছেন, হাসপাতালটির সামগ্রিক উন্নয়নে সরকারের এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ পদক্ষেপ গ্রহণ করা জরুরি।